পেহেলগামে জিহাদি হামলার জেরে এমনিতেই ভারত পাক সীমান্তে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে, আর তারপর থেকেই বাড়তি নজরদারি শুরু করেছে দুই দেশের সেনাই। আর এই পরিস্থিতিতে পাকিস্তানের নতুন করে মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছে বালুচ লিবারেশন আর্মি। সূত্রের খবর, বালুচিস্তানের একটি শহর দখল করে নিয়েছে বিএলএ। মাঙ্গুচর নামে বালুচিস্তানের এই শহরটি দখলে চলে গিয়েছে বালুচ লিবারেশন আর্মির হাতে। এখানেই শেষ নয়, বেশ কয়েকটি সরকারি ভবনও নাকি দখল করে নিয়েছে বিএলএ। শুধু তাই নয়, পাক সেনা ও সরকারি বেশ কয়েকজন আধিকারিককে বন্দিও করে রেখেছে তারা। এই সংক্রান্ত একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেই ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে করাচি কোয়েটা হাইওয়েতে গাড়ি থামিয়ে তল্লাশি চালাচ্ছে বালুচ লিবারেশন আর্মি। যেটা জানা যাচ্ছে, বালুচ লিবারেশন আর্মির ডেথ স্কোয়াড দখল নিয়েছে বালুচিস্তানের মাঙ্গুচোর শহরের। জানা গিয়েছে, শুক্রবার সন্ধ্যায় কিছু মুখোশধারী মাঙ্গুচোর শহরের কোয়েটা করাচি হাইওয়ে বন্ধ করে দেয়। এরপর ব্যক্তিগত গাড়ি থেকে শুরু করে যাত্রীবাহী বাস থামিয়ে চলে তল্লাশি অভিযান। এমনকি এই সশস্ত্র ব্যক্তিরা মাঙ্গুচোর বাজারে ঢুকে বেশ কয়েকটি সরকারি ভবনে নাকি আগুনও লাগিয়ে দেয়। যদিও ওই ঘটনা নিয়ে এখনও সরকারিভাবে কোনো বিবৃতি দেয়নি পাক সরকার। যদিও পাক সেনা ফের বিএলএর হাত থেকে ওই শহরটিকে পুনরুদ্ধারের চেষ্টা চালাচ্ছে বলে খবর। প্রসঙ্গত, কিছুদিন আগেই এই বালুচ লিবারেশন আর্মির হাতে নিহত হন পাক সেনার কয়েকজন কর্তা। বালুচ আর্মির আইডি অ্যাটাকে জানে শেষ হয়েছিলেন 10 জন সেনা জওয়ান। উল্লেখ্য, কয়েকদিন আগে পাকিস্তানের কোয়েটার উপকণ্ঠ মারগাট এলাকায় আইইডি হামলা চালিয়েছে বালুচ লিবারেশন আর্মি। সেই হামলার দায় স্বীকারও করেছে তারা। হামলায় জানে শেষ হয়ে যান পাক আর্মির 10 জন সেনা। প্রসঙ্গত, বিএলএর মুখপাত্র জিন্দায়ে বালুচ এক বিবৃতিতে জানিয়েছে যে বালুচ মুক্তি সংগ্রামীরা কোয়েটার মারগাটে পাকিস্তানি সেনাবাহিনীর একটি কনভয়কে লক্ষ্য করে রিমোট নিয়ন্ত্রিত আইইডি হামলা চালিয়েছে। এই অভিযানে শত্রুপক্ষের একটি গাড়ি সম্পূর্ণভাবে ধ্বংস হয়েছে এবং তাতে থাকা 10 জন সেনা জানে শেষ হয়েছে। জানে শেষ হওয়া সেনার মধ্যে সুবেদার শাহজাদ আমিন, নায়েব সুবেদার আব্বাস, সেপাই খলিল, সেপাই জাহিদ, সেপাই খুররাম সালিমের নাম উল্লেখ করা হয়েছে। দেখুন সেই ছবি। এই ঘটনা প্রসঙ্গে প্রতিরক্ষা বিশেষজ্ঞ টিপি ত্যাগী বলেন যে বালুচিস্তান লাগাতার পাক আর্মির ওপরে হামলা চালিয়ে যাচ্ছে। তাদের একটি ট্রেন হাইজ্যাক করেছিল প্রথমে, যেখানে 200-রও বেশি সেনাকে জানে শেষ করা হয়। এরপর একটি বাসে হামলা চালায়, যেখানে প্রায় 80-রও বেশি পাক সেনাকে জানে শেষ করা হয়। এই ধরনের প্রচুর হামলা হচ্ছে। আর এখন খবর পাওয়া যাচ্ছে পাক আর্মির 10 জন সেনার মৃত্যু হয়েছে। পাকিস্তান আর্মি এখন বালুচিস্তানে ঢুকতে ভয় পাচ্ছে। কি বলছেন তিনি, শোনাবো।
देखिए, बलूचिस्तान लगातार पाकिस्तान की आर्मी के ऊपर अटैक कर रहा है। पहले उनकी एक ट्रेन हाईजैक की जिसमें 200 से ज्यादा पाकिस्तानी सोल्जर्स को उन्होंने मार दिया। उसके बाद उन्होंने एक बड़ा हमला, फिदायीन हमला उनकी बसों में किया जिसमें 80 से ज्यादा पाकिस्तानी सैनिकों को मार दिया। और इस तरह के कई हमले हुए हैं। तुर्बत से उन्होंने पाकिस्तान की आर्मी को निकाल के भगा दिया। और अब यह हमला आज सामने आया है जिसमें एक इम्प्रोवाइज्ड एक्सप्लोसिव डिवाइस से पाकिस्तानी आर्मी के 10 सोल्जर्स को उन्होंने मार दिया है। पाकिस्तान की आर्मी अब बलूचिस्तान में घुसने से भी डर रही है। स्थिति ये हो गई है कि पाकिस्तान के खुद एक सेनेटर ये कह रहे हैं कि बलूचिस्तान में आधे से ज्यादा ऐसे जिले हैं जो कभी भी अपनी इंडिपेंडेंस डिक्लेयर कर सकते हैं, और अगर उन्होंने इंडिपेंडेंस डिक्लेयर की तो यूनाइटेड नेशंस उन्हें तुरंत मान्यता दे देगा। यानी पाकिस्तान के पैरों की नीचे से जमीन खिसकती जा रही है। बालूच लिबारेशन आर्मिर नेता की बोलছেন শোনাবো। From China, Pakistan and other foreign powers. China, you came here without our consent, supported our enemies, helped Pakistani military in wiping our villages. But now a special unit in Majid Brigade has been formed, particularly to attack Chinese officials and installations in Balochistan. President Xi Jinping, you still have time to quit Balochistan, or you will witness a retaliation from Baloch sons and daughters that you will never forget. General Aslam Baloch's mission will continue. পেহেলগামে জিহাদি হামলার জেরে এমনিতেই ভারত পাক সীমান্তে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে, যার জন্য নজরদারি বাড়াতে শুরু করেছে দু দেশের সেনাই। আর এই পরিস্থিতিতে পাকিস্তানের নতুন মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছে এই বালুচ লিবারেশন আর্মি। সূত্রের খবর, বালুচিস্তানের একটি শহর দখল করে নিয়েছে বিএলএ। মাঙ্গুচোর নামে বালুচিস্তানের এই শহরটি নাকি দখলে চলে গিয়েছে বালুচ লিবারেশন আর্মির কাছে। এখানেই শেষ নয়, বেশ কয়েকটি সরকারি ভবনও নাকি তারা দখল করে নিয়েছে। পাশাপাশি পাক সেনা ও সরকারি কয়েকজন আধিকারিককেও বন্দী করেছে তারা। এই সংক্রান্ত একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলা। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।